শর্ট সিলেবাস। তোমরা যারা 2023 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য শর্ট সিলেবাস ঘোষণা করা হয়েছে। অর্থাৎ 2023 সালের এসএসসি পরীক্ষার যে শর্ট সিলেবাসটি সেটি হচ্ছে 2022 সালের এসএসসি পরীক্ষার শর্ট সিলেবাসের অনুযায়ী হবে। সেই ধারাবাহিকতা আজকের ভিডিওতে আমরা ইংলিশ সেকেন্ড পেপারে যে শর্ট সিলেবাসটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে গ্রামার আর একটা হচ্ছে রাইটিং পার্ট। গ্রামারের মধ্যে টোটাল 6টা আইটেমস রয়েছে শর্ট সিলেবাসের মধ্যে, যেটা 2022 সালের সিলেবাসে ছিল। এখনও 23 সালের সিলেবাসটি প্রকাশ করা হয় নাই, কিন্তু বলা হয়েছে 2022-এর সিলেবাস অনুযায়ী হবে। তার মানে আমরা 2022-এর সিলেবাসটাকে অ্যানালাইসিস করলে বুঝতে পারবো যে 23-এর পরীক্ষাটি কীভাবে হবে। তো সাধারণভাবে তোমাদের টোটাল 11টা টপিক রয়েছে, আর শর্ট সিলেবাসের মধ্যে রয়েছে মাত্র 6টা টপিক। আর এই 6টা টপিক কী কী দেখো। প্রথমেই হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ, অর্থাৎ উইদাউট ক্লুজ এখানে আছে প্রিপোজিশন আর্টিকেল থেকে। প্রিপোজিশন এবং আর্টিকেলের নিয়মকানুন যদি শিখো তাহলে এই গ্যাপ ফিলিং উইদাউট অ্যাক্টিভিটিস ক্লু অর্থাৎ উইদাউট ক্লু তোমরা উত্তর করতে পারবা। এখানে একটা অংশ বাদ দিয়ে দিছে, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, যেটা অনেক বিশাল পরিধি ছিল, সেটা বাদ দেওয়া হয়েছে। জাস্ট প্রিপোজিশন এবং আর্টিকেল থেকেই প্রশ্ন আসবে। তাহলে তোমরা যদি প্রিপোজিশন এবং আর্টিকেলের ব্যবহারবিধি ভালোভাবে জানো তাহলে এই অংশের উত্তর করতে পারবা। 2 নম্বর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এইটাও ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক। রাইট ফর্ম অফ ভার্ব, এইটা যদি তুমি রাইট ফর্ম অফ ভার্বের নিয়মগুলো ভালোভাবে শিখো তাহলে এইটা সঠিকভাবে উত্তর করতে পারবা। 3 নম্বরে রয়েছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জ অফ এইখানে কী কী রয়েছে দেখো। ভয়েস চেঞ্জ, ডিগ্রি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। খুবই সহজ করে দিছে। এখানে চেঞ্জিং সেন্টেন্সের সবচাইতে কঠিন টপিক স্টুডেন্টদের কাছে যেটা লাগতো মনে হতো সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সেই অংশটুকু বাদ দিয়ে দেওয়া হয়েছে। তার মানে বাকি রয়েছে সেন্টেন্স অংশ, আর হচ্ছে ডিগ্রি, তারপর হচ্ছে ভয়েস। তাহলে এগুলা তোমরা সেই ক্লাস 6 থেকে করে আসছো, তোমাদের প্রত্যেকের কাছে সহজ। আশা করি এটাও তোমরা খুব ইজিলি উত্তর করতে পারবা। 4 নম্বর হচ্ছে ইউজ অফ সাফিক্স প্রিফিক্স। এটাও 6 থেকেই ছিল। সাফিক্স প্রিফিক্সের ব্যবহার, সাফিক্স কোথায় ব্যবহার হবে, প্রিফিক্স কোথায় ব্যবহার হবে, এইটা যদি জানো তাহলে এটার উত্তর করতে পারবে। ট্যাগ কোশ্চেন। ইংরেজি এসএসসি যতগুলো টপিক রয়েছে সবচাইতে সহজ টপিক হচ্ছে ট্যাগ কোশ্চেন। এইটা খুবই সহজ পদ্ধতিতে পড়ানো হয় এবং তোমরা খুব সহজেই বুঝতে পারবা। 6 নম্বর যে টপিক রয়েছে সেটা হচ্ছে পাংচুয়েশন, অর্থাৎ ফুল স্টপ কোথায় ব্যবহার হবে, কোথায় কমা ব্যবহার হবে, এই ব্যবহার বিধিগুলো। তাহলে এইখানে টোটাল 6টা আইটেমস রয়েছে যেগুলো একবারই সহজ, সেই 6টা আইটেমস অ্যাড করা হয়েছে। এইখানে তোমাদের যে 11টা টপিক ছিল সেখানে যে কঠিন টপিকগুলো ছিল, সেন্টেন্স কানেক্টর, কমপ্লিটিং সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডস, তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, ন্যারেশন, এই মানে কঠিন কঠিন সবগুলো টপিক বাদ দিয়ে দেওয়া হয়েছে। তার মানে এখন তোমাদের কাছে খুবই সহজ টপিক রয়েছে। এই টপিকের উপর যদি 3 মাস তোমরা পড়াশোনা করো নিশ্চিত করে তোমরা গ্রামারে ফুল মার্কস পাবা ইনশাল্লাহ। তোমাদেরকে ফুল মার্কস পাওয়ার জন্য তোমাদের সাথে আমরা রয়েছি সবসময় ইংলিশ অ্যাপস। তারপর আসো রাইটিং পার্ট। 2022 সালের সিলেবাসে রাইটিং পার্ট ছিল 2টা আইটেমস মাত্র। একটা হচ্ছে রাইটিং সিভি উইথ কভার লেটার, আর একটা হচ্ছে ফর্মাল লেটার। সিভি ছিল আর হচ্ছে ফর্মাল লেটার ছিল। তোমরা জানো যে সিভি একটা পড়লে সবগুলো সিভি উত্তর করা যায়, আর ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন, এটাও খুব সহজ। নির্দিষ্ট কিছু অ্যাপ্লিকেশন পড়লেই তোমরা উত্তর করতে পারবা। তাহলে এখানে 2টা আইটেমস রয়েছে। এখন প্রশ্ন যেটা সেটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশনটা কীভাবে হবে। যদিও 2023 সালে মার্কস ডিস্ট্রিবিউশন এখন পর্যন্ত প্রকাশ করা হয় নাই, কিন্তু আমরা ধরে নিতে পারি একটা মার্কস ডিস্ট্রিবিউশন সিলেবাস প্রকাশ হওয়ার আগ পর্যন্ত। সেটা হচ্ছে এইখানে যদি কোনো চেঞ্জ না আসে তাহলে এই 2টা আইটেমস হয়তো 30 মার্কস থাকবে, আর এইখানে রাইটিং পার্ট যে 6টা আইটেমস আছে বা এইখানে 2টা আইটেমস হয়তো 40 মার্কস থাকবে রাইটিং পার্টে, আর গ্রামার পার্টে থাকবে 6টা আইটেমস হচ্ছে 60 মার্কস। প্রত্যেকটা 10 করে টোটাল 60 মার্কসের হচ্ছে গ্রামার, আর রাইটিং পার্ট হচ্ছে 40 মার্কস। টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে যদি কোনো কিছু চেঞ্জ না আসে। চেঞ্জ আসলে আমরা সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। এখন পর্যন্ত 22-এর সিলেবাস আলোকে 100 মার্কসের উত্তর করার জন্য এগুলোই হচ্ছে আইটেমস। 6টা গ্রামার আইটেমস আর হচ্ছে 2টা রাইটিং পার্ট। সুতরাং তোমরা এইগুলো যদি কভার করতে পারো তাহলে তোমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। এবং এই 100 মার্কসের প্রিপারেশনের জন্য তোমাদের জাস্ট 3 মাস যদি প্রিপারেশন নাও এখন থেকে, ঈদের পর থেকে শুরু করে টেস্ট পরীক্ষার পূর্ব পর্যন্ত তোমরা পড়লে তোমরা ফুল সিলেবাস কভার করতে পারবা। যারা এর আগে কখনো পড়ো নাই বা গ্যাপ দিছো বা ভুলে গেছো বা সমস্যা আছে, ইংরেজি দুর্বলতা, সব কিছু সলভ করবো। আর তোমাদের এই সকল সমস্যার সমাধান নিয়ে আমরা ইংলিশ অ্যাপসের পক্ষ থেকে তোমাদের সাথে রয়েছি।
এসএসসি 2023 শর্ট সিলেবাস ক্র্যাশ কোর্স নিয়ে। আমাদের এখানে সকল বিষয়ের উপর ক্র্যাশ কোর্স রয়েছে। যেহেতু আজকে সিলেবাসটা ইংলিশ নিয়ে, আমরা ইংলিশের উপর একটা ক্র্যাশ কোর্স নিয়ে এসেছি। 3 মাসের লাইভ ক্লাস হবে জুম অ্যাপসের মাধ্যমে, লিমিটেড স্টুডেন্ট থাকবে, যেখানে তোমরা যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবা। টোটাল 50টা লাইভ প্রিমিয়াম ক্লাস থাকবে সেখানে জুম অ্যাপসের। তারপরে এটার উপর থাকবে 30টা লেকচার শিট, 30টা এক্সাম, 30টা প্র্যাকটিস, 12টি লিখিত মডেল টেস্ট এবং প্রবলেম সলভিং লাইভ ক্লাস থাকবে। এখানে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাই থাকবে। এই দুইটা সাবজেক্টের উপর যেই ক্র্যাশ কোর্স আছে মাত্র 600 টাকায়, 3 মাসের কোর্স মাত্র 600 টাকা। কোর্সটি শুরু হবে আগামী 15ই মে থেকে এবং শেষ হবে হচ্ছে 3 মাসের মধ্যেই টেস্ট পরীক্ষার আগে, যাতে তোমরা টেস্ট পরীক্ষা A+ পেতে পারো। টেস্টের আগেই তোমাদের সিলেবাস কভার করে দিব আমরা। যারা হচ্ছে কোর্সে ভর্তি হতে চাও, ইংলিশে এক্সপার্ট হইতে চাও, ইংলিশে গোল্ডেন A+ পেতে চাও, A+ পেতে চাও, আজই ভর্তি হয়ে যাও এই কোর্সের মধ্যে। আর যদি তুমি সব সাবজেক্টে ভর্তি হতে চাও, সায়েন্সের স্টুডেন্টদের জন্য সকল বিষয়ের আমাদের টোটাল কোর্স আছে মানে প্রাইস আসে 4000 টাকা, কিন্তু 30শে এপ্রিলের মধ্যে ভর্তি হলে 1000 টাকা ডিসকাউন্ট, অর্থাৎ মাত্র 3000 টাকায় 3 মাসে এসএসসির 2023 সালের সব বিষয়ের উপরে তোমরা সম্পূর্ণ সিলেবাস কভার করতে পারবা মাত্র 3000 টাকায়। এই সুযোগটি সীমিত সময়ের জন্য। জুমে ক্লাস হবে, লিমিটেড স্টুডেন্ট থাকবে এবং স্টুডেন্ট সংখ্যা সীমাবদ্ধ থাকবে। তো তোমরা যারা হচ্ছে যে কোর্সে ভর্তি হতে চাও, এইখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে কল করে আজই ভর্তি হয়ে যাও। আর কমার্সের স্টুডেন্ট এবং আর্টসের স্টুডেন্টদের জন্য কোর্স রয়েছে, সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো সাবজেক্ট নিয়ে। আল্লাহ হাফেজ।